এই দেশে জামাত ক্ষমতায় আওয়ানোর মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয় না। আর জামাতের কিছু কথা শুনলেও অবাক হওয়া লাগে। জামাত একবার বলছে যে এক হাতে সার্টিফিকেট থাকবো আর এক হাতে চাকরি, তারা যদি ক্ষমতায় আইতে পারে। অথচ তারা আবার ঘোষণা করে আরব বিশ্বে যত জাকাত আছে তারা তারা এই বাংলাদেশ গুলো আনবো, মানে অনেক ভিক্ষা করা শুরু করে দিচ্ছে। তাহলে দেশ দেবো কই? অথচ কত বড় বড় ফাঁকনা ফাঁকনা কথা কয়, দেশে ওই করবো সেই করবো, সিঙ্গাপুর বানাইবো, আর অনেক কয় আগে জাকাত আনবো। কি এরা ক্ষমতা কি যাইব? জরিপ যে করছেন, জরিপ করছেন কারেলে? আপনি জরিপ করছেন যারা স্মার্টফোন চালায় বা যারা এরকম সুশিক্ষিত জায়গাতে মোবাইল আছে তা করে নিয়ে জরিপ করছেন। আপনার যারা এই যে এরকম কোয়ালিটি সম্পূর্ণ লোক, হের কাছে একটা ভোট, যে কৃষক হের কাছে তো একটা ভোট, যে রিস্কাওয়ালা হের কাছে একটা ভোট। আপনি ওই জরিপ করছেন, এর কাছে গেছেন, জানলে তো এর কাছে যায় আগে সঠিক জরিপটা করেন, তাইলে বুঝবেন যে আওয়ামী লীগের কয় পার্সেন্ট আছে। আপনার এই যে যদি আপনি এয়ারপোর্টের তনে ফার্ম গেট আসেন, তাহলে এই রাস্তায় কোনো জাম নাই, আপনি কইবেন ঢাকা খুব সুন্দর ঝামেলা মুক্ত, ঠিক আছে। আর আপনি যদি আপনি চক বাজারের তনে আপনি যদি সদরঘাট যান এই রোড দিয়া, মিটফুট রাস্তা দিয়া, তাইলে আপনি বুঝবেন ঢাকা শহরে জাম কেমন আছে। মানে আপনি কোন জায়গা খারাপ জরিপ করেন মিয়া? আপনি জরিপ করবেন লঙ্গি ভরা মানুষের কাছে যায়, জরিপ করবেন রিস্কাওয়ালার কাছে যায়, কৃষকের কাছে যায় জরিপ করবেন। ওখানে যায় জরিপ করলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট আছে। আপনি কারণ লিয়া জরিপ করেন ভাই, জামাত করে ডিফাগলামি কিছু আসন টাসন পাওয়ানোর লিগে হয়তো। ফিয়ার আমি এমনি কই, জামাতে অন্ত ঘোষণা দেয় ফিয়ার ছাড়া নির্বাচনে যাইব না। এরা একটা মানে বেইমান স্টাইলের দল। এই দেখবেন ফিয়ারও হইব না, ফিয়ার ছাড়াও নির্বাচনে যাইব। এরা আসলে এমনি নামে ইসলাম লোগো ব্যবহার করে, কিন্তু এক কথার মধ্যে কোনো মিল পাইবেন না জিন্দেগি। তো এই আপনি দেখবেন, এই যে আমি বলছি ফিয়ার ছাড়া জামাত নির্বাচনে যাই।